আজকের জন্য চিন্তন, আমাদের সচেতন থাকা প্রয়োজন। একজন ইঞ্জিনিয়ার একটি ক্লিনিক খুলে নিজেকে অবৈধ ভুয়া ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি বাইরে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন এবং বলেন যে মাত্র 500 রুপিতে সম্পূর্ণ সুস্থ হন, যদি না হন তবে 1000 রুপি ফেরত পাবেন। তখন একজন কৌতূহলী বৈধ ডাক্তার রোগীর বেশে আসেন এবং বলেন যে তিনি কোনো কিছু স্বাদ পাচ্ছেন না। তখন সেই ভুয়া ডাক্তার নার্সকে ডাকলেন এবং 6 নম্বর বোতলটি আনতে বললেন। ডাক্তার তার জিহ্বার কয়েক ফোঁটা ওষুধ দিলেন। তখন অসুস্থ ব্যক্তি চিৎকার করে বললেন, ইস, এটা ড্রেনের ময়লা পানির মতো লাগছে। তাকে তখন 500 রুপি দিতে হয়েছিল, কারণ ভুয়া ডাক্তার প্রমাণ করেন যে তিনি সুস্থ হয়েছেন। কিছুদিন পর আবার সেই একই রোগী এসে বলেন যে তিনি কোনো কিছু স্মরণ করতে পারছেন না। তখন সেই অবৈধ ডাক্তার নার্সকে বলেন 8 নম্বর বোতলটি আনতে। তখন রোগী বললেন, আগে আপনি যে ওষুধটি দিয়েছিলেন তা 6 নম্বর ছিল না, আমি এখন তা চাই না। ভুয়া ডাক্তার বললেন, দেখুন এখন আপনি স্মরণ করতে পারেন। তাই ডাক্তার 500 রুপি পারিশ্রমিক নিলেন। এবার শেষবারের মতো রোগী আসলেন। তিনি চিৎকার করে বললেন, ডাক্তার, আমি ভালো মতো দেখতে পারি না, আমার চিকিৎসা করুন এবং ঔষধ দিন। ভুয়া চিকিৎসক 1000 রুপি রোগীর হাতে দিয়ে বললেন যে তার কাছে এর কোনো ঔষধ নাই। রোগী দেখল এবং অত্যন্ত আপত্তি নিয়ে চিৎকার করে বলেন, আহ, আপনি আমাকে 500 রুপি দিলেন। তখন ডাক্তার বলেন, আহ, খুব ভালো, এটা প্রমাণিত হলো যে আপনি ভালো মতো দেখতে পান এবং তাই তার কাছে পারিশ্রমিক চান। বন্ধুরা, প্রতারকরা আমাদের কাছে প্রতারণা করে যাবে, কিন্তু আমরা যেন প্রতারিত না হই তার জন্য আমাদের সচেতন থাকতে হবে। পবিত্র বাইবেল বলে, মানুষের মুখের কথা খারাপ ও ছলনাপূর্ণ, সৎ বিবেচনা করতে বা সৎ কাজ করতে সে ব্যর্থ হয়।